নমস্কার, কেমন আছেন সবাই? আলিয়াস লাভ কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। তাহলে আমার ভালো লাগবে যে আমার বন্ধুদের ভালো লাগছে না খারাপ লাগছে সেটা জানবেন। আসুন রেসিপিটা শুরু করা যাক। এটা ডিম আর আলুর একটা কাটলেট বানাবো, তাই প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দুটো আলু সেদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন। আর এখানে দুটো ডিম আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এগুলো কিন্তু হাত দিয়ে চটকে নেওয়া যাবে, কিন্তু লাম থাকার ভয়ে আমি একটু গ্রেট করে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি মিহি করে। এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। কালারের জন্য সামান্য দিলাম হলুদ গুঁড়ো। হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এরপর এখানে দিয়ে দেবো আমি 3 থেকে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে বেশ বাইন্ডিংটা সুন্দর হবে। আর দিয়ে দিলাম এখানে দুটো স্লাইস পাউরুটি। দুটোই দেবেন, খুব বেশি দেবেন না। আমি যতটা দিয়েছি এর মধ্যে কিন্তু দুটোই ঠিকঠাক। এটা যদি খুব বেশি শুকনো মনে হয় তখন কিন্তু এখানে না জলের ব্যবহার করবেন না, কোনো রকম একটা সস দিয়ে দেবেন, দেখবেন তাতে টেস্টিও লাগবে। আর কাজটাও হয়ে মানে যে একটু ভিজে ভাবের দরকার হবে সেটা হয়ে যাবে। এখানে জলের ব্যবহারটা করবেন না, তাহলে জিনিসটা ভালো লাগবে না খেতে। একটু সয়া সস বা একটু চিলি সস বা টমেটো সস যে কোনো একটা সস দিয়ে দেবেন। দিয়ে ভালো মতো মাখা হয়ে গেছে। এরপরে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে কাটলেটগুলো আমি গড়ে নিচ্ছি। আমি এখানে গোল গোল গড়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা লম্বা, তিনকোনা বা কাটলেট আকারে যে কোনো শেপের আপনারা গড়ে নিতে পারেন। এরকম একটু মোটা মোটা করে নিয়ে একটু বড় বড় করেই একটু কাটলেটটা গড়ে নেবো, যাতে জিনিসটা দেখতে বা খেতে সুন্দর হয়। এটা পাতলা পাতলা করলে কিন্তু ভালো লাগবে না, একটু মোটার মধ্যে করবেন। দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীরকম বানাচ্ছি। এরকম মধ্যেই কিন্তু এগুলো তৈরি করতে হবে। কয়েকটা এইটা দিয়ে কয়েকটা হয়ে যাবে আমার, তখন আমি আর আপনাদের সময় নষ্ট করবো না। এই কয়েকটা দেখিয়ে দিলাম যাতে মানুষের দেখতে সবার সুবিধা হয়ে যায়, সেই জন্য। তারপর বাকিগুলো করে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন সবগুলো আমার করা হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে দুটো ডিম আমি ফেটিয়ে নেব। একটা ডিমের ব্যাটার আমার লাগবে, সেই জন্য একটা পাত্রের মধ্যে দুটো ডিম আমি ফেটিয়ে নেব। এই ডিমটার মধ্যে কিছু দেওয়ার দরকার নেই, শুধু ডিম দুটো ফেটিয়ে নিলেই হবে। ডিমটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নেবেন, যাতে কোনো রকমভাবে ডিমটা কোনো রকম কিছু দলা না থেকে যায়। দেখবেন ডিমটা সুন্দরভাবে ফেটিয়ে নিলে জিনিসটা ফ্লাফিটা খুব সুন্দর হবে। বাইরের কোটিংটা কিন্তু খুব সুন্দর হবে। এটার মধ্যে ওইগুলো ডিপ করে দেবো, তো যতটা ফেটিয়ে নিতে পারবেন সুন্দরভাবে ততটাই কিন্তু জিনিসটা বাইরের কোটিংটা খুব সুন্দর হবে। দেখুন দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হচ্ছে। এরপর একটা একটা করে কাটলেট এর মধ্যে দিয়ে আমি এগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে ভাজবো। আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রামেও করতে পারেন, কিন্তু এটা করলে না একটা অন্যরকম সুন্দর লাগে। এরপর এর মধ্যে একটা একটা করে দিয়ে এগুলো আমি মিডিয়াম হিটে ভেজে নেব। খুব বেশি হাই হিটে ভাজবেন না, কেননা ডিমটা আছে, ডিমটা খুব চট করে ভাজা হয়ে যাবে, তাহলে লালটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর খেতে জিনিসটা খুব একটা টেস্টি হবে না। আমি অল্প অল্প করে দিয়ে ভাজছি, যাতে আমার তেলের টেম্পারেচারটা খুব বেশি মানে একদম হালকা গরমও না হয়ে যায়, আর খুব আমাকে হাই হিট করতে না হয়, সেজন্য অল্প অল্প করে দিয়ে আমি ভাজছি জিনিসটা। দেখুন একটা দিক হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি, কিন্তু আরেকটু হবে। আরেকটু লাল করে নিয়ে আমি এগুলো তুলে নেব। মোটামুটি এগুলো আমার রেসিপিগুলো প্রায় কমপ্লিট হয়ে এসছে। এগুলো একটু সস আর স্যালাড দিয়ে চা কফির সঙ্গে পরিবেশন করবেন, দেখবেন খুব সুন্দর, সবারই খুব মন জয় করে নিতে পারবেন আপনারা। সন্ধ্যের স্ন্যাক্স বলুন, বাচ্চাদের টিফিন বলুন, সব কিছুর সঙ্গে কিন্তু এটা খুব সুন্দর যাবে। একবার যদি আপনি বাড়ির বাচ্চাদের বড়দের দেন, তো বাচ্চারা কিন্তু বড়রা সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। তাই এটা একবার বানিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো। সেই অপেক্ষায় থাকবো। দেখুন এই দিকটা তো লাল হয়েই গেছিলো, ওই দিকটাও সুন্দর লাল হয়ে গেছে। আমি এরপর এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। যেরকম বলেছিলাম সেরকমই
একটু স্যালাড আর সস দিয়ে আমি এটা সার্ভ করে দিয়েছি। আজকের রেসিপিটা আমার সম্পূর্ণ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যদিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।